তাহলে কি কি মনে রাখবো? সাই কু, কুসাই, কুকু, সিসি বা সাই সাই। সিসি বলে একটু বেশি কেমন জানি লাগে, কি বলবো? সাই সাই। কি কি একটু একবার পড়ে ফেলি সবাই। প্রথমটা কি? সাই কুক, কুসাই, কুকু, সাই সাই। এখানে এ বি মডেল আর একটা হচ্ছে সিডি মডেল। এটা জাস্ট আমরা মনে রাখার জন্য এই কথাগুলো বলি। এ বি মডেল আর সিডি মডেলের সূত্র বলতে এখানে যেমন আমরা যে ফার্স্ট অধ্যায়ে শিখছি সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি, টেন এ প্লাস বি, টেন এ মাইনাস বি, এগুলো সবগুলো হচ্ছে কি যৌগিক কোণ। এক বা একাধিক কোণের যোগফল আর কি, বা বিয়োগফল। তবে কোণের মান যদি ডিরেক্ট ভিন্ন ভিন্ন হয়, তখন আমরা সেটাকে সিডি মডেলের সূত্র হিসাবে ব্যবহার করব। এই সূত্রগুলো 4-5টা অধ্যায়ে ব্যবহার হয়। যুগজীকরণ, অন্তরীকরণ, বিপরীত ত্রিকোণমিতি আর এই ত্রিকোণমিতি সব জায়গায় দরকার হবে। আচ্ছা, প্রথমে সূত্র পড়ার আগে একটা জিনিস দেখাই। ধরো তোমাকে এইভাবে দিছে সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন মনে করো 15 ডিগ্রি, এটা দেওয়া আছে, বুঝছো? তাহলে দুটোটা সাইন দেওয়া আছে না? দুটোটা কি দেওয়া আছে? আমরা তো একদম শুরুর দিকে যে সূত্রগুলো পড়ছি তখন তো সাইন এ প্লাস বি ছিল, যে কি ছিল? এটা কি সাইন এ প্লাস বি অথবা এ মাইনাস বি এর সূত্র দিয়ে করতে পারবা? পারবা না। এই ধরনের কনসেপ্ট থাকলে তুমি এই যে প্রথম কোণ যেটা আছে সেটাকে সি ধরবা, দ্বিতীয় কোণ যেটা আছে সেটাকে ডি ধরবা। যেহেতু কোণের মান ভিন্ন ভিন্ন, ওই সেই জন্য আমরা এটাকে সিডি মডেল বলতেছি, বুঝছি? এটাকে সি ধরলে এটাকে ডি ধরলে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র করবে। জাস্ট 4টা সূত্র, 2টা সাইনের, 2টা কজের। একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে। প্রথমে আমরা একটু দেখি, যেহেতু ফার্স্ট টাইম প্রথমে শিখতেছ, একটু কঠিন মনে হইতে পারে, তবে সোজা। আমি মনে রাখার একটা টেকনিক শিখিয়ে দিব। আর এই সূত্রগুলো আমরা ব্যবহার করি ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল বিয়োগফলের সাথে গুণফলের সম্পর্ক বোঝানোর জন্য। দেখো এখানে যোগফল আছে, ওই দুটো অনুপাতের কি চলে আসছে? গুণফল চলে আসছে। কথাটা বুঝছো? অনেকগুলো জায়গায় আমরা এই সূত্রগুলো ব্যবহার করব। সো একটু সুন্দর করে কয়েকবার বললে মুখস্থ হয়ে যাবে। তাহলে দেখো এটাকে আমরা বলবো সিডি মডেল। ভিন্ন সেজন্য কোণের মান দুইটা দুই রকম, একটাকে সি ধরে হিসাব করবো আর একটাকে ডি ধরে হিসাব করবো। তাহলে আগে প্রথমে একটু বাম পক্ষটা একটু দেখি। দেখো সাইন সি প্লাস সাইন ডি, সেম জিনিসটা মাইনাসের আছে। কস সি প্লাস কস ডি, সেম জিনিসটা মাইনাসের আছে। তাহলে সাইনের একটা প্লাসের আর একটা মাইনাসের। তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র দেখো 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। আর সাইনের মাইনাসের ক্ষেত্রে 2 কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে দেখো যখন প্লাস ছিল তখন সাইনটা আগে ছিল। এখানে কোণের মান সেম সেম থাকছে না? এটাও সি প্লাস ডি, এটা সি মাইনাস ডি, এটাও সি প্লাস ডি, এটা সি মাইনাস ডি। তাহলে সাইনের প্লাসের ক্ষেত্রে সাইন আসে, কস আসে। সাইনের মাইনাসের ক্ষেত্রে কস আসে, সাইন আসে। আবার কজের প্লাসের ক্ষেত্রে দুটোটা কস। দেখো কস সি প্লাস কস ডি এর ক্ষেত্রে কি হয়? কস সি প্লাস কস ডি এর ক্ষেত্রে 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, এইভাবে আসছে না? আবার cos c মাইনাস cos d এর ক্ষেত্রে দুটোটা সাইন আসছে, সাইন সি প্লাস ডি বাই 2, এটা কিন্তু ডি মাইনাস সি বাই 2। এটা আবার প্রিন্টিং মিস্টেক মনে করিও না, এটা হচ্ছে কি এটা অ্যাকচুয়ালি ডি মাইনাস সি বাই 2। আচ্ছা, তাহলে আবার তুমি মনে রাখবা কিভাবে? তুমি তো জানো সাইন সি প্লাস ডি আর একটা সাইন সি মাইনাস ডি, কস সি প্লাস ডি কস সি মাইনাস ডি। তাহলে প্রথমে সাইন তারপরে কস, প্রথমে কস তারপরে সাইন, এইভাবেই তো হয়। এটা মনে রাখার জন্য একটা টেকনিক আছে, সেটা শেখাবো। তবে এখানে দেখো কোণের মানের ক্ষেত্রে এটা সবগুলো সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2 না? লাস্টেরটা কি? সি মাইনাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2, শুধু শেষেরটা কি? ডি মাইনাস সি বাই 2। তাহলে এটা তুমি মনে রাখবা। এই যে দেখো প্লাসের ক্ষেত্রে, এই যে আমরা যে প্লাসের ক্ষেত্রে যেটা লিখব, প্লাসের ক্ষেত্রে তুমি এটাকে সাইকু মনে রাখবা। কি মনে রাখবা? সাইকু। সাইকু মনে রাখতে পারবে না? আরেকটা মনে রাখবা কুসাই, আরেকটা হচ্ছে কুকু, আরেকটা হচ্ছে কি সাই সাই বা সি সি, যেভাবে মনে রাখবো। কি মনে রাখবা? প্রথম হচ্ছে সাইকু, আরেকটা কি কুসাই, আরেকটা কি কুকু, আরেকটা হচ্ছে কি সি সি বা সাই সাই, তুমি যেভাবে বলো। তাহলে কি কি মনে রাখবো? সাইকু, কুসাই, কুকু, সি সি বা সাই সাই। সি সি বলে একটু বেশি কেমন জানি লাগে, কি বলবো? সাই সাই। কি কি একটু একবার পড়ে ফেলি সবাই। প্রথমটা কি? সাইকু, কুসাই, কুকু, সাই সাই। তবে কারণ আমরা তো জানি সাইনের সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি। এখানে তো সবগুলো সেমই। প্রথমটা হচ্ছে সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2।
এগুলো এর শেষের কোনটা হচ্ছে কি সি মাইনাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু, তবে লাস্টেরটা কি ডি মাইনাস সি বাই টু। এবার এ টাইপের আমরা ম্যাথগুলো একটু দেখি। প্রথমে এটা দেখো, যেমন এই প্রশ্নটা মাদ্রাসা বোর্ডে 2010 সাল আসছিল, চট্টগ্রাম বোর্ডে 2023 সাল আসছে। আরেকটা ম্যাথ দেখো, এটা চট্টগ্রাম বোর্ডে 2017 সাল আসছে। আরেকটা ম্যাথ দেখো, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় 20-21 শিক্ষাবর্ষে 18-19 আছে, কুয়েটে আসছে, বুয়েটে আসছে। তাহলে এই টাইপসের ম্যাথগুলো তুমি অবশ্যই পরীক্ষায় পাবে। কথাটা বুঝছো? এটা দুইভাবে করা যায়, আমরা একভাবে শিখবো, সহজে শিখবো। সিডি মডেলের সূত্র দিয়ে একবারে সহজে করা যায়, সেজন্য আমরা সহজে ওইটাই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করে শিখবো। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে, এটা তো অলরেডি বলে দিয়েছে, তুমি এটার সময় √3 প্রমাণ করো। √3 প্রমাণ করতে বলছে না? লেফট হ্যান্ড সাইড এটা লিখলাম, লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে আমাদের, দেখো সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। আচ্ছা, এখানে ডিরেক্টলি তুমি সিডি মডেলের সূত্র ব্যবহার করতে পারবা। কোণের মান যেহেতু দুইটা দুই রকম, এটাকে সি ধরলে এটাকে ডি ধরলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র যাবে না, আর এটাকে সি ধরলে এটাকে ডি ধরলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র ইউজ করতে পারবা, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র। তাহলে এখানে দেখো 75কে আমরা যেহেতু সি ধরবো, তাহলে কি আসবে 2 সাইন সি প্লাস ডি, 75 প্লাস 15 ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে কস 75 মাইনাস 15 ডিভাইডেড বাই 2। তাহলে নিচে কি হবে 2 কস আগে চলে আসবে না, 75 প্লাস 15 ডিভাইডেড বাই 2 সাইন 75 মাইনাস 15 ডিভাইডেড বাই 2। দেখো 2 আর 2 চলে যাবে, 2 আর 2 চলে যাবে, এটা এখানে সাইন থাকবে, ঠিক আছে। 75 আর 15 যোগ করলে 90, 90কে 2 দিয়ে ভাগ করলে কত 45, তাহলে সাইন 45 ডিগ্রি। আর এখানে কস কত থাকবে দেখো, 75 15 বিয়োগ করলে 60, 60কে 2 দিয়ে ভাগ করলে তাহলে কস 30 ডিগ্রি লিখতে পারবো। এখানেও সেমভাবে কস 45 ডিগ্রি থাকবে, এটাতে সাইন 30 ডিগ্রি থাকবে। দেখো সাইন 45 কস 45কে তুমি একেবারে কি লিখতে পারবা, সাইন 45 কস 45কে ট্যান 45 লেখা যাবে না? এটা যদি তুমি আলাদা আলাদা করে লিখো, এই যে দেখো এটাকে তুমি একেবারে ট্যান 45 লিখতে পারবা, আর এটাকে কট 30 ডিগ্রি লেখা যাবে না? একবারে করে দিবা। এটা হচ্ছে কত, কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি। তাহলে ট্যান 45 ডিগ্রির মান তো 1, কট 30 ডিগ্রির মান হচ্ছে কত √3, তাহলে এটার অ্যান্সার হবে √3। এটাই হলো তোমার রাইট হ্যান্ড সাইড। বুঝছো? তাহলে সিডি মডেলের সূত্র জানলে তুমি প্লাজেরটা আসলে প্লাজেরটা দিয়ে করবা, মাইনাসেরটা হলে মাইনাসেরটা দিয়ে করবা। আচ্ছা দেখো 8-এর 3 নাম্বার, এটা নিজেরা করে ফেলবা, এটা পিডাব্লিউ। তুমি উপরে cos c প্লাস cos d সূত্র বসাবে, নিচে cos c মাইনাস cos d সূত্র বসাবো। কথাটা বুঝছি? তাহলে এটা নিজেরা করবো। এটা এডমিশন টেস্ট আসছিল, যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে, কুয়েটে আসছিল, বুয়েটেও আসছিল। তাহলে দেখো এখানে বলা হচ্ছে কি আমাদের এই অংশটা সমান 18 ডিগ্রি প্রমাণ করতে বলছে, ডিরেক্ট মান দেয় না, 18 ডিগ্রি আনতে বলছে। তাহলে কোণের মান হিসাবে কত দেওয়া আছে, cos 27 ডিগ্রি মাইনাস cos 63 ডিগ্রি, নিচে হচ্ছে cos 27 ডিগ্রি প্লাস cos 63 ডিগ্রি। তাহলে সেম সূত্র যদি করো, এটা দেখো লেফট হ্যান্ড সাইডে কত থাকে, উপরে cos 27 ডিগ্রি মাইনাস cos 63 ডিগ্রি, cos 27 ডিগ্রি প্লাস cos 63 ডিগ্রি। আচ্ছা, আমরা উপরে কিসের সূত্র করব, সিডি মডেলের সূত্র, এটা সি এটা ডি, তাহলে cos c মাইনাস cos d, cos c প্লাস cos d, cos c মাইনাস cos d, cos c প্লাস cos d সূত্র করে ফেলো। তাহলে cos c মাইনাস cos d সূত্র কি, 2 sin c প্লাস d বাই 2, 27 প্লাস 63 ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে সাইন ডি মাইনাস সি বলে 63 মাইনাস 27 ডিভাইডেড বাই 2। বুঝছি আমরা লাস্টেরটা যে 4 নাম্বার সূত্র আছে, তাহলে সেক্ষেত্রে দুটোটা সাইন হয় না, cos c মাইনাস cos d এর ক্ষেত্রে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2।
আর নিচেরটা হলো কজের প্লাসের সূত্র, 2 cos c প্লাস ডি বাই টু, 27 প্লাস 63 ডিভাইডেড বাই টু। আর এ পাশে কি থাকবে, cos c মাইনাস ডি বাই টু, 27 মাইনাস 63 ডিভাইডেড বাই টু। ঠিক আছে, দেখো 2 আর 2 চলে যাবে, 2 আর 2 চলে যাবে, এখানে কি থাকবে সাইন। 27 আর 63 যোগ করো, 90, 90কে 2 দিয়ে ভাগ করলে এটা হবে সাইন 45 ডিগ্রি। তারপর হচ্ছে এই পাশে কি থাকে 18 ডিগ্রি। তারপর এখানে কস সেমভাবে 45 ডিগ্রি থাকবে, কস কত দেখো এটা মাইনাস 18 ডিগ্রি থাকবে। ঠিক আছে, এবার দেখো আগের মতো আমরা এটা কি করতে পারবো, এটার পরিবর্তে tan 45 লিখবো, এটার পরিবর্তে tan 18 লিখবো। তবে এখানে একটা বিষয় আছে, cos মাইনাস 18 আসছে না, তাহলে আমরা তো কি জানি cos মাইনাস থিটা মানে প্লাস cos থিটা, cos মাইনাস থিটা সমান কত, প্লাস cos থিটা। যে cos মাইনাস থিটা হলে কি হয়ে যায়, প্লাস cos থিটা। cos এবং sec মাইনাস কে ফেলে সেটা মনে রাখবা, cos মাইনাস থিটা হলে প্লাস cos থিটা হয়ে যায়। তাহলে এটা যেহেতু প্লাস হয়ে যাবে, এটা যেহেতু প্লাস হয়ে যাবে, একেবারে তুমি কি পাবা, এটাকে tan 45 ডিগ্রি লিখতে পারবা, এটাকে tan 18 ডিগ্রি লিখতে পারবা। tan 45 ডিগ্রি মান তো 1, তাহলে 1 ইন্টু tan 18 ডিগ্রি, তাহলে এটার রেজাল্ট আসছে কত, tan 18 ডিগ্রি। এটাই হলো তোমার রাইট হ্যান্ড সাইড। বুঝাতে পারলাম?